আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। হিন্দু ধর্ম অনুযায়ী ভারতবর্ষে যে 4টি ধাম আছে তার মধ্যে অন্যতম একটি হলো পুরী। এই পুরী ধাম আমাদের কাছে শ্রীক্ষেত্র নামেও পরিচিত। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় যার যা মনোকামনা আছে তা প্রভুকে জানালে তা অবশ্যই পূরণ হয়। স্কন্দ পুরাণে সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায়। সেখানে পুরুষোত্তম কথাটির উল্লেখ করে মহর্ষি জৈমিনী রথের আকার, সাজসজ্জা, পরিমাপ ইত্যাদির বর্ণনা দিয়েছেন। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায়। পুরীতেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয়। প্রত্যেক বছর রথযাত্রার উদ্বোধন করেন পুরীর রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবার আজও আছে। সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখভাগ ঝাঁট দেন। তারপরেই পুরীর রথের রশিতে টান পড়ে, শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 জনের জন্য আলাদা আলাদা 3টি রথ তৈরি হয় এবং এদের আকার, রঙেও ভিন্নতা দেখা যায়। প্রথমে শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। রথের 14টি চাকা, উচ্চতা 44 ফুট। রথের আবরণের রং লাল ও সবুজ। রথের মাথার পতাকাটির নাম উন্নানি, সারথীর নাম মাতালি এবং রশির নাম বাসুকি। মোট 763টি কাঠের সমন্বয়ে এই রথ তৈরি হয়। তারপর যাত্রা শুরু করে দেবী সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন, উচ্চতা 43 ফুট। রথের মোট চাকার সংখ্যা 12। রথের আবরণের রং লাল এবং কালো। সারথীর নাম অর্জুন, রশির নাম স্বর্ণচূড়া। নাগুনি 593 কাষ্ঠ দ্বারা এই রথ নির্মিত হয়। সর্বশেষ থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। রথের নাম নন্দীঘোষ, পতাকায় কপিরাজ, হনুমানের মূর্তি থাকে। এই রথের আরেক নাম কপিধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। এতে থাকে 16টি চাকা। আবরণের রং লাল ও হলুদ। সারথীর নাম দারুকা। রথের রশির নাম শঙ্খচূড়া। নাগুনি। মোট 832টি কাষ্ঠের সমন্বয়ে তৈরি হয় এই রথটি। বর্তমানে 3টি রথ ব্যবহৃত হয়, তবে আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই 2টি ভাগ 3টি করে মোট 6টি রথ ব্যবহৃত হতো। কেননা সে সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগুন্ডি নালা। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ গলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রোড থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান 3টি রথে বসে ফের যাত্রা শুরু করা হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যপাল গ্রহণের পর তার রাজত্বকালের কোনো এক সময় এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রায় 3টি রথ ব্যবহার শুরু হয়। প্রত্যেক বছর প্রায় 1400 কর্মী রথ নির্মাণ করেন। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করা হয় না, কেননা আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছেন তারা আজও রথ তৈরি করে যাচ্ছেন। রথ 3টিতে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি থাকে। ভেতরে যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হলো পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামের 2টি জঙ্গল। যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে। 1174 সালে মন্দির সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয় মন্দিরটিকে। আপাত দৃষ্টি
সাধারণ মনে হলেও এই মন্দিরে এমন কিছু রহস্য আছে যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই সব ঘটনার নেই কোনো বৈজ্ঞানিক তাৎপর্য, আর কীভাবেই বা এই ঘটনা ঘটছে, কেন ঘটছে তার সদুত্তর স্বয়ং মন্দিরের পূজারীরা বা সেবায়তরাও তা দিতে পারেনি। মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি ওড়ে হাওয়ার গতিবেগের বিপরীতে। সন্ধ্যার পর যখন সমুদ্রের দিকে হাওয়া বয়, পতাকা দিক পরিবর্তন করে উঠতে শুরু করে কিভাবে, এই ঘটনা আজও তার কোনো উত্তর দিতে পারেনি বিজ্ঞান। এরপর আরেকটি অবাক করা ঘটনা হলো মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্র। মন্দিরের যে প্রান্ত থেকেই চূড়ার দিকে তাকাবেন, সুদর্শন চক্র সর্বদা আপনার দিকেই থাকবে। এখানে হাওয়ার গতিপথ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলায় হাওয়ায় সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। ভারতের অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরের যথেষ্ট উচ্চতা সম্পন্ন, তবে এই মন্দিরে উঁচু চূড়ার উপর বসে না কোনো পাখি, বাসা ও বাঁধে না, এমনকি উড়েও যায় না। কোনো উড়োজাহাজের গতিপথ এই মন্দিরের চূড়ার উপর দিয়ে করা হয়নি, এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। বিশাল মন্দিরের ছায়া দিনের কোনো সময় ভূমিকে স্পর্শ করে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ কখনো দেখতে পায়নি পুরীর মন্দিরের ছায়া। জগন্নাথ মন্দির অবস্থিত সমুদ্রের একদম পাশে। বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের ওপর, কিন্তু কোনো বড় ক্ষতি করতে পারেনি। এমনকি সুনামির সময়, বিশাল জলোচ্ছ্বাসের সময়ও ক্ষতি হয়নি মন্দিরে। প্রতিদিন মোট 56 ভোগের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। 7টি বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় আগুনের ওপর, আর তাজ্জবভাবে সবচেয়ে উপরের হাঁড়িতে খাবার আগে তৈরি হয়। কোনো দিন এক বিন্দু পুড়ে যায় না। যতই ভক্ত সমাগম হোক, কখনো মন্দিরে অভাব পড়ে না ভোগের। বহুদিন ধরে রেখে দিলে নষ্ট হয় না ভোগের প্রসাদ। ভোগ রান্না সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসলের থেকে। এই জমি জগন্নাথ দেবের নামেই, এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি। পুরীর মন্দিরের ভেতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন বা আওয়াজ শোনা যায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় জগন্নাথ দেবের নবকলেবর উৎসব। সাধারণত কোনো মন্দিরে মূর্তি নয় পাথর নয় ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি কাঠের তৈরি। প্রত্যেক 8, 9, 16 এবং 19 বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর বা কলেবর প্রদান করা হয়। আপনারা এই পবিত্র দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আরাধনা করুন, তাদেরকে নিজের মনস্কামনা জানান এবং ভক্তি ভরে তাদের পূজা করুন। আশা করছি বন্ধুরা, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী আপনাদের মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।